সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে শুরু হয়েছে ঈদের ছুটি। পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ছুটছেন কর্মজীবীরা। তবে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, লাগামহীন বাস ভাড়া সব মিলিয়ে ঈদযাত্রা হয়ে ওঠে ভোগান্তির। তবে প্রশাসন বলছে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রার জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড ঢাকা থেকে নবীনগর হয়ে চন্দ্রা সড়ক ও আব্দুল্লাপুর থেকে ইপিজেড সড়ক মিলিত হয়েছে এখানে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক হওয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্ট্যান্ডটি। সড়কের উভয় পাশে আছে পরিবহনের শতাধিক কাউন্টার, ট্রাক ও পিকআপ স্ট্যান্ড। গড়ে উঠেছে মাছ, সবজি, ফলের আড়ত, কাঁচা বাজার সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। সেই সাথে গড়ে উঠেছে চাঁদাবাজ চক্র। বিভিন্ন সময়ে হামলা সংঘর্ষের ঘটনায় হয়েছে একাধিক মামলা, গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। এরপরও চাঁদা না দিলে তুলে দেওয়া হয় বাস কাউন্টার। আশুলিয়া শ্রমিক দলের যে সভাপতি আছে, নাম হলো আবিদুর রহমান পাশান, নানান ধরনের হুমকি দুমকি দিচ্ছে, মানে যে কারণে আমরা আর এখানে ডিউটি করতে পারছি না। একটা গাড়ি সাফ হতমা গাড়ি, ওই মাথার জোর করে টাকা চাই, দেয় না, যখন ড্রাইভারকে মারে। আর এসব অভিযোগ স্থানীয় শ্রমিক দল নেতা আবিদুর রহমান পাশানের বিরুদ্ধে। চাঁদাবাজি ঘিরে সম্প্রতি তার একটি কল রেকর্ড নিয়ে শুরু হয়েছে বিতর্ক। থেকে শুরু হয়ে নবীনগর বাইবেল পর্যন্ত যা কিছু আছে এটা আমি দেখবো, আমার লোকজন দেখবে। নৈরাজ্যের প্রভাব পড়ছে পুরো পরিবহন সেক্টরে, তৈরি হচ্ছে সিন্ডিকেট। এদিকে ঈদের আগে চাঁদাবাজি বাড়ে কয়েক গুণ। শুরু হয় বাড়তি ভাড়া আদায়ের হিড়িক। আছে চুরি, ছিনতাই সহ অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। ঈদমুখ মানুষ ঠিকমতো বাড়িতে যেতে পারে না। চুরি, ছিনতাই, পকেটমার, গাড়িতে ওঠার সময় তাদের মানিব্যাগ, মোবাইল থাকে না। চাঁদাবাজির একটা বড় ধরনের একটা সিন্ডিকেট কাজ করছে, যার কারণে এই পরিবহনে ভাড়াটাও বৃদ্ধি হয়। চাঁদাবাজি বন্ধ করতে নিয়মিত নজরদারির কথা বলছে পুলিশ। যাত্রী সাধারণের কোনো ভয়ের কোনো কারণ নাই, তারা নির্বিঘ্নে কোনো ধরনের চাঁদাবাজি কিংবা ছিনতাইয়ের শিকার না হয়েই তারা তাদের ঘরে ফিরে যেতে পারবেন বলে আমরা প্রত্যাশা করছি। নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রায় প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর তাগিদ এ পথে যাতায়াতকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।